আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? এই তো 12টা বেজে গেছে, গুড মর্নিং বলে দিলাম। আসলে এখন তো আসলে গুড মর্নিং বলা যাবে না, তাই না? তো কি আর করব এখন, তো অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম একদম সরাসরি ভিডিও নিয়ে। তো হয়তো কিছু 12টার দিকে হালকা পাতলা একটু লাঞ্চ মানে নাস্তা করব। তো ভাবলাম যে একটু আগামীকাল কিছু পিঠা বানিয়েছিলাম, ঠিক আছে? তো পিঠা বলে খাবো আর সবাই ওদের সবাইকে একটু ক্লিন করে দিলাম। এটি ওই একটু খাচ্ছিল, খেয়ে মানে রেখে দিয়েছে। তো অনুযায়ীফার জন্য ডিম নিয়েছি, ডিম খাবে। আর আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম, কফি খাচ্ছিলাম। তো আপনাদের কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। সকালে আসলেই এখন পর্যন্ত বিছনাটাও ক্লিন করতে পারিনি আমি, তো ভালোভাবে তো ক্লিন করে নিব। আসলে সকালবেলা তো সবাই অনেক ব্যস্ততার সময় কাটে, তাই না? কিছু করার নেই। এদিকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কাপড়গুলো উঠাইতে হবে। আর চলুন আপনাদের সাথে আমার ফুল গাছটা শেয়ার করি, একটু দেখাই। তো এই তো আলহামদুলিল্লাহ, যেহেতু আপনাদের দেখাইছিলাম তখন মনে হয় গাছটা আমি এনেছিলাম, তাই না? দেখেন আমার গাছে এখন কত ফুল ফুটেছে, দেখেছেন? সবাই আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ, আসলে এগুলি তো আল্লাহর দান, আমরা তো এগুলি তৈরি করতে পারবো না। তোমার গাছটা কেমন লাগতেছে আপনাদের কাছে সবাই জানাবেন। আমার খুব শখের একটা গাছ, এই গাছটা আমার খুব শখের, ঠিক আছে? তার ওই যে মেয়ে দুটো চিল্লাচিল্লি শুরু করেছে, ওদের একটু কিছু কাপড় এগুলো ছিল, কাপড়গুলো একটু নিয়ে নিব। আর প্রচণ্ড অনেক কাপড় ধুয়ে দিয়েছি আজকে আপনাদের সাথে। আজকে আমি আরও আমার নতুন দুটো অতিথিকে চলেন শেয়ার করে দিচ্ছি। এখানে কিছু কাপড় রেখেছি, কাপড় ধুয়ে দিব। আর চলেন শেয়ার করি। এই কয়েকদিনে, এই এতদিনে কিন্তু আমার এখানে আরও দুইটা নতুন অতিথি এসেছে। এই যে এটা প্রায় ঝরে যাচ্ছে, ঠিক আছে? আর এটাও একটু হয়ে যাচ্ছে। তো সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। বসন্ত তো চলে গেল, বা এখন তো বসন্ত মাসি, আজকে কালকে চলে গেছে, আজকের থেকে তো শুরু হয়ে গেছে, তাই না? আর এরা দুজন কি শুরু করছে? এই যে আমার ছোট আম্মু, হ্যালো বলো সবাইকে। ওকে ফ্রেশ করে দিয়েছি আমি, একদম শীতল করাইছি। তো ঠিক আছে, পরে আসছি আবার। আর আজকে কিন্তু আমি রান্নাবাড়া নাই, এর জন্য রান্নাবাড়া থেকে বিরত আছি। শুধু একটু ডাল বসাই দিয়েছি ছোটা মোটার জন্য। ওকে, তো ওদের তো একদম ক্লিন করে দিয়েছি দুই বোনকেই। এখন ভাবলাম চল ওদের সাথে আপনাদের একটু দেখা করে নিয়ে আসি। এই যে ওকেও ফ্রেশ করে দিয়েছি। ও ডিম খেলো না, বাট চিপস খাচ্ছে বসে বসে, এখন আরেকদিন ললিপপ খাচ্ছে। আর এইদিকে আমি ভাবলাম যে খালা ঘরটা মুছে গেছে, বাট পাপোসটা এখানে পেরে দেয় নাই। এখানে আসলে পাপোসটা আমার পারতে হয়, কারণটা কি বলেন দেখি। এখানে পানি টানি পড়লে যেন সমস্যা না হয়, তার জন্য পাপোসটা অল টাইম। চলুন যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই তো হালকা পাতলা একটু মানে কম্বলটা ভাঁজ করে ফেলেছি। আর এইদিকে এখন চাদরগুলো ভাঁজ করে তারপর আমি ওই রুমে যাব। তো ওই রুমে প্রচুর কাপড় আছে, ওই স্কুল ড্রেসগুলো, তারপর অনেক কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকাইছে, বাহির থেকে নিয়ে আসছি। আর সর্বোচ্চ সবচেয়ে আমার আজকে গুরুত্বপূর্ণ কাজ হলো ওদের ওয়ার্ডরোবগুলো মানে আমি একটু গুছিয়ে দেবো। কারণ হলো দেখা যাচ্ছে শীত চলে যাচ্ছে, গরম তো অলরেডি পড়ে গেছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, তাই না? এর জন্য আমাকে একটু মানে ইয়া করতে হবে, যে যে শীতের কাপড়গুলো হবে না সেগুলো উঠে রাখতে হবে। কারণ এখন শীতের কাপড় লাগে না, আর অলরেডি তো ঢাকাতে তো এমনি শীতের কাপড় লাগে না, সব সময় দেখা যাচ্ছে হলো গরম গরম। তো ওয়ার্ডরোব, দুই বোনের ওয়ার্ডরোবটাই আমি একটু গুছিয়ে দেবো। এর জন্য আজকে রান্নাবাড়ার কাজটা আমি একদম স্থাপিত রাখছি, মানে কোনো কাজ আজকে করব না, আজকে আমি এই কাজগুলো করব। আর রান্নাবাড়া অলরেডি আমার সবই আছে দুপুরের। সকালবেলা অলরেডি আমি ভর্তা টর্তা হাবি যে অনেক কয়েক রকমের ভর্তা করেছিলাম, তারপর ডিম টিম আছে, এগুলো গোস্ত সবই আছে খাবার দাবার।
এর জন্য আজকে ভাবলাম যে শীত চলে গেছে আর প্রচণ্ড কাপড়ে একদম সারা ঘর বস্তির মতো লাগতেছে, তাই তো এগুলো লাগবে না, এগুলো আমি সেরে রাখলাম, রেখে দিবার। এই যে মানে সারা শীত গেল ওরা কখনো টুপি পরে নাই, আর 2 বছর টুপি পরে নাচানাচি শুরু করছে, কি বলবো। তো ওয়ার্ডরোবটা চেঞ্জ করে দিলাম, ওইকে ওইটে দিলাম প্লাস্টিকেরটা, আর নুজাইফার জন্য আমি ছোটামোটা যেন ওই মানে ওই ওয়ার্ডরোবটা রাখলাম, কারণ ওহিনে প্রচণ্ড নোংরা করে সারাক্ষণ ওয়ার্ডরোব খুলে ওয়ার্ডরোবের অবস্থা খারাপ করছে। আর এই তো আমাদের দুপুরের লাঞ্চ রেডি করতেছি, দুপুর হয়ে গেছে। দুপুরের জন্য যে বিপ ছিল, বিপটুকু একটু গরম করে নিলাম, আর এইদিকে হালকা করে অল্প করে নুজাইফা, তো ওদের লাঞ্চটা দিয়ে দিব। ঠিক আছে, লাঞ্চটা আমরা করে নিই, আপনারাও সবাই লাঞ্চ করে নেন, পরে আবার দেখা হবে। তো আলাইকুম, কী অবস্থা সবার? শুভ সন্ধ্যা সবাইকে। বিকালে একটু নাস্তা করা যাক। তো বিকালে নাস্তায় আজকে একটু ব্রেড করে নেব। এই যে ব্রেড বের করেছি এখানে আপনার, ব্রেড। আর এখানে হলো ছোটামোর জন্য একটু করে নিব হলো লুডুস। ঠিক আছে, একটু লুডুস করে নিব। আর এখানে যে ডিম করে দিয়েছি, লুডুসটা করব। তো সবাই এক একজন এক একটা দিয়ে খাবে, তো তাই একটু আলাদা আলাদা করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো আমি ব্রেডটাকে হালকা একটু ফ্রাই করে নিই। এগুলো হলো আপনার ঘি, হ্যাঁ আমি আসলে ঘিটা একটু হালকা একটু গরম করে নিয়েছি। তাই এর ভিতরে ছিল কি একটু পেঁয়াজ এরিয়া পড়েছে বাটিতে, তার জন্য করে খেতে আবার। ঠিক আছে, তোমার বিকেলের নাস্তাটাও করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ সবাইকে। ঠিক আছে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।